দিয়েছে একটু দেখি। কিতাবের মধ্যে আসছে নবীজি নিজ হাতে আব্দুল্লাহর কান থেকে, কানের গোড়ার থেকে হাতখানা সরাইয়া নিলেন। অন্যায় ভেতর থেকে রক্ত জমা, রক্তগুলি টপ টপ করে বেবে গাল বেবে জমিনে স্পর্শ করে। দিনের নবী কাঁদতে বলে, আব্দুল্লাহ রে, তোর না কান ফেটে গেছে রে আব্দুল্লাহ, তোর কি ব্যথা লাগে না রে আব্দুল্লাহ, তোর কি ব্যথা লাগে না? এই বলিয়া যখন নবীজি এই কথা বললেন, অমনি আব্দুল্লাহ কান্না শুরু করে দিল। মনে হয় বাচ্চা ছেলে বাবার সামনে কান্না করতে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত জোরে থাপ্পড় দিছে গো নবীজি, আর আগেই আমার কানের পর্দা ফেটে গেছে। ও গো নবীজি, এই কোরআনের জন্য আমার কানটা আবু জাহেল ফাটাইয়া দিয়েছে। ও গো নবীজি, এই কান ফাটার পরে রক্তগুলি বলকাইয়া বলকাইয়া ভেতর থেকে বের হয়ে আসতেছে গো নবীজি, ব্যথা লাগতেছে, কষ্ট সহ্য করতে পারি নাই। এই কথা বর্ণনা দিচ্ছে আব্দুল্লাহ, আর চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া আমার নবীর সামনে কান্দে। আব্দুল্লাহ কান্দে দেখে আমার দিনের নবীও কান্দে, অন্যান্য সাহাবীরাও কান্দে আর কান্দে। দিনের নবী কান্দে, সাহাবীরাও কান্দে। এমন সময় আল্লাহ ডাক দিয়ে বলে, এ জিবরাইল, আদর করে করে জিবরাইল, এই মুহূর্তেই আমার হাবিবুল্লাহ নবীর কাছে তুই জলদি করে চলে যাও। এই কান্নার মধ্যে জিবরাইল আসিয়া হাজির হয়ে গেছে। আমার দিনের নবী জিবরাইলকে দেখছে, আসছে, জিবরাইল চলে আসছে। আসার পরে নবীজি ভাবছে এই অবস্থায় হয়তো কোনো ওহী এসে গেছে, কোরআনের কোন আয়াতে কারিমা হয়তো নাযিল হয়ে গেছে। সেই আসমানি বাণী এখানে নিয়ে আসতেছে জিবরাইল। কিন্তু জিবরাইল একেবারে কাছে আসছেন না, ওই থেকে একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসে, মুস্কি মুস্কি হাসে। কি হয়েছে রে জিবরাইল, আজকে তোমার কি হয়েছে, তুমি মুস্কি মুস্কি হাসো? জিবরাইল রে, আমার আব্দুল্লাহর কান ফাটাইয়া দিয়েছে আবু জাহেল, রক্ত করে পড়ে আবু জাহেল আমার সাহাবীর কান ফাটিয়ে দিয়েছে। আমার সাহাবী কান্দে, আমার সাহাবীর কষ্ট হচ্ছে, যার কারণে আমি নবী রহমতের নবীও কান্দি। আমার সব সাহাবীগুলি কান্দে আমার আব্দুল্লাহর জন্য, আমি নবীও কান্দি। যেখানে সবাই কান্দে, তুমি জিবরাইল এই জায়গায় আসিয়া তুমিও কাঁদবা, কিন্তু তুমি কান্দো না, তুমি কাঁদো না জিবরাইল, তুমি না কাঁদিয়া এইভাবে এইভাবে কেন মুস্কি মুস্কি হাসো জানতে চাও? আরে বলো, তুমি এইভাবে হাসতেছো কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিব, এইভাবে হাসতেছি, হাসার মধ্যে রহস্য আছে, বলো বলো, আমাকে বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হাসার রহস্য বলা যাবে না গো নবীজি, বলা যাবে না, আল্লাহ নিষেধ করে দিয়েছে গো নবীজি। এই হাসির জবাব মক্কা নগরে বলবো না গো নবীজি, যদি বলতে হয় আল্লাহ বলে দিয়েছে মদিনায় জবাব দিস। কোথায় জবাব দিতে হচ্ছে? মক্কায় হবে না, মদিনায় হবে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের জন্য সাহাবী রক্ত ঝরিয়ে দিয়েছে, নবীজি কান্দে, সাহাবীরা কান্দে, জিবরাইল মুস্কি মুস্কি হাসে। কারণটা কি? কি হয়েছে?
জবাব দেব না, মদিনায় গেলে জবাব হবে গো নবীজি। কথা বললেন। আমার ভাই আমার বন্ধুরা, এই রহস্যটা কি? রহস্যটা কি বলবো? মদিনায় যাইতে হবে। আমি এইখানে বলতে এখানে রাখতে চাইছিলাম, কোরআনের জন্য সাহাবীরা কত কষ্ট করলো, রক্ত ঝরিয়ে দিল। তো আমি মদিনায় যাইতে হয়। কেন মদিনায় যাব? বুখারী শরীফের মধ্যে কিতাবুল মাগাজি একটা চ্যাপ্টার আছে। হুজুর আছে আমার এখানে, হুজুর আছে, আরে আলম মামা আছে, আমার ভাই মাওলানা মুফতি নিয়ামতুল্লাহ হুজুর কোথায়? বুখারীর মধ্যে তৃতীয় ভলিউমে কিতাবুল মাগাজি একটা চ্যাপ্টার আছে, জিহাদের আলোচনা। এখানে এসেছে যে ইসলামের প্রথম জিহাদ হয়েছে কোনটা? কথা পায় না, বদরে। এই বছরও আজকে কয় তারিখ? 26 তারিখ। গত মাসে 10 তারিখে আমি বদরের প্রান্তে ছিলাম। এই টাইমে ঠিক এই সময় বদরের প্রান্তরে, বদরের প্রান্তরে আমি যখন গিয়েছি, আমি ইতিহাসটা সব জানি। আমার সাথে একটা বিরাট একটা কাফেলা আছে। আমি বলতে বলতে আমি কেঁদে ফেলেছি। একটা পাহাড় আছে ওখানে, সেই পাহাড়টা হলো বালুর পাহাড়। সৌদি আরবের যতটুকু এলাকা আমি জুড়ে ঘুরেছি, যত পাহাড়গুলি আছে সব পাহাড়গুলি পাথর, খালি পাথর আর পাথর। কিন্তু ওই একটা পাহাড়ে দেখলাম বালুর পাহাড়। যেই পাহাড়ে আমার আল্লাহর হাবিব নেমেছে, ওখানে দাঁড়িয়ে দোয়া করেছে সাহাবীদের জন্য, এবং আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া 1000 ফেরেশতা ওখানে নামিয়ে দিয়েছে। ইয তাস্তাগিসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতিল মুরদিফিন। নবীজি যখন দেখে কাফেররা সংখ্যায় তারা 1000, মুসলমানদের সংখ্যা 313 জন, ময়দানে আছে মাত্র 300 জন। যখন তারা ওখানে জিহাদ হচ্ছে, আল্লাহর হাবিবকে যেই পাহাড়ে একটা আলাদা একটা পাহাড়ের একটু পিছনের দিকে একটা তাবু করে সেখানে আমার হাবিবুল্লাহ নবীকে রেখেছে। বলবো কি? ইচ্ছা ছিল না এটা বলা, এসে গেল এখন। বলেন ইনশাআল্লাহ বলেন। এটা বিরাট একটা চাপটা। এখন নবী আমার পিছনে তাকে একটা তাঁবুর ভিতরে রাখা হয়েছে। পাহারা দিচ্ছে হযরতে আবু বকর। আবু বকর পাহারা দিচ্ছে। নবীকে ওখানে রাখার কারণ আছে। কি জন্য রাখলো? কারণ কাফেররা প্রথম টার্গেট হলো রাসূলকে, ঠিক কি না? এইটারে মানলে সব শেষ। মেন সুইচ এইটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আলো বন্ধ হয়ে যাবে, ঠিক কি না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে মারতে হবে আগে। তো আবু বকর তিনি আমার আল্লাহর হাবিবকে রাখলেন একটু আলাদা করে একটা জায়গায়, তিনি সুন্দর নিরাপদের মধ্যে রাখলেন। আবু বকর নিজে সেখানে নাঙ্গা তলোয়ার নিয়ে পায়চারি করে পাহারা দেয়। ওই দিক দিয়ে অনেক লম্বা ইতিহাস। ওই দিক দিয়ে জিহাদের ময়দানে জিহাদ শুরু হয়ে গেছে। কাফের মুশরিকদের বিরুদ্ধে মুসলমানেরা জিহাদ শুরু করে দিয়েছে। কতক্ষণ পর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই তাঁবুর ভিতরে চিন্তা করতেছে, আমার সাহাবীরা এই ময়দানে জিহাদ করতেছে আর আমি এখানে বসে থাকবো, এটা তো হয় না, এটা কেমন দেখায়? তার বিবেকে এই প্রশ্নটা জেগে উঠল। আমার সাহাবী বলেন, আজকে যে সাহাবীগুলি বদরের ময়দানে জিহাদের জন্য আসছে সংখ্যায় কম, এরা অস্ত্র পরিচালনা করতে পারে না ভালো মতো, কারণ ট্রেনিং নাই। এদেরকে ধরিয়া ধরিয়া বাছাই করিয়া এই ময়দানে আমি নবী এনেছি। কি অবস্থায় আছে? আমি একটু বের হইয়া আমি একটু দেখি
কি অবস্থায় আমার সাহাবীগুলি আছে। হাদিস শরীফের মধ্যে আসছে নবী বের হয়ে গেলেন, বের হইয়া উঁচু পাহাড়ের উপরে দাঁড়াইলেন। ছোট্ট একটা পাহাড়, তার চেয়ে তার একটা বড় পাহাড় আছে। এই পাহাড়ের উপরে দাঁড়াইয়া নিচের দিকে তাকাইলেন, চাইয়া দেখান একটা সাহাবীও দেখা যায় না, শুধু কাফের আর কাফের দেখা যায়, সাহাবীগুলিকে দেখতে পাই না। নবীজি একেবারে পাগলের মতো হয়ে গেছে, কি ব্যাপার, আমার সাহাবীগুলি কই কই রে আমার সাহাবী নবী। চোখের পানি গুলি ছেড়ে দিলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে ফেললেন হাউমাউ করে। একটা দৌড় মারলেন, একটা দৌড় দিয়া আরেকটা আকাশ পাহাড়, পাহাড়ের উপরে উঠে গেলেন। উঠিয়ে আল্লাহ দরবারে হাত তুললেন। বুখারী শরীফের হাদিসে এসেছে, হযরতে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার নিয়ম হলো এইভাবে তিনি মুনাজাত করবেন, কিন্তু আজকের দোয়াটা ব্যতিক্রম। হাবিব এইভাবে আসমানের উপরে, মাথার উপরে হাত তুলিয়া তুলিয়া কান্দে, আল্লাহ কই আল্লাহ, কোথায় রে আল্লাহ, তোমার সাহায্য কই। আমার সাহাবীগুলি, এই মানুষগুলিকে আমি বদরের প্রান্তরে নিয়ে আসি কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য। আজকে যদি এরা ইন্তেকাল করে শহীদ হয়ে যায়, আল্লাহ রে, এরা যদি শহীদ হয়ে যায়, তুমি বলো আল্লাহ আমি কাদেরকে নিয়ে দিনের দাওয়াত দেব। ব্যাপারটা শুরু করতে যাচ্ছি, শুরুতেই যদি শেষ হয়ে যায় এই ব্যাপারটা কেমন হলো। হায় হায়, আবার একটা সাহাবীও দেখা যায় না। না দেখার একটা কারণ আছে। মুসলমানদের সংখ্যা 300, কাফেরদের সংখ্যা 1000। এই 1000 মুসলমানদেরকে যদি ধরে, এরা তো ঢেকে যায়, তার চোখের সামনে 1000ই বেশি দেখা যায়, কিন্তু সাহাবীদের দেখা যায় না। কিতাবের মধ্যে আছে হযরতে নবীজি একটা চাদর পরনে ছিল, পেঁচিয়ে তিনি একটা চাদর পরেছেন, আরেকটা চাদর তিনি গায়ের মধ্যে লাগাইছে। পেঁচাইয়া তিনি যখন ঘর থেকে, তাঁবুর থেকে বের হলেন, একটা দৌড়াইয়া ওই পাহাড়ের উপরে উঠাইয়া যখন এইভাবে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো এদেরকে মাইরো না রে, আল্লাহ এদেরকে মাইরো না। চোখের পানিগুলি যখন ছেড়ে দিয়েছে, গায়ের চাদরটা নেই, জমিনে পড়ে গেছে। হযরতে আবু বকর বলেন, আমি দৌড় মারলাম, আমার নবী কেন এরকম হয়ে গেল। তার শরীরটা এইরকম খালি ছিল না। যখন মুনাজাত করে এইভাবে হাতটা মাথার উপর উঠে ফেললেন, আপনি গায়ের চাদরটা জমিনে পড়ে গেলে আবু বকর দৌড় মারলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাঁদেন এইভাবে কেন কাঁদেন গো নবীজি, কেন গো কাঁদেন। চাদরটা উঠাইয়া আল্লাহর হাবিবের গায়ের মধ্যে জড়াইয়া দিলেন। এইভাবে যদি আপনি কাঁদেন গো নবীজি, আমি আবু বকর সইতে পারি না গো নবীজি, আপনি কাঁদবেন না গো নবীজি, আপনি কাঁদেন না। আমি কেন কাঁদবো না রে আবু বকর, কেন কাঁদবো না আবু বকর রে, আমি যাদেরকে বদরের ময়দানে এসেছি, আমার একটা সাহাবী নাই, আমার একটা সাহাবী দেখা যায় না। আমার আবু বকর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাঁদবেন না বাদাবিহি, আপনি একটু তাকায়া দেখেন, ওই যে সাহাবীরা আছে গো নবীজি, ময়দানে তারা টিকে আছে, সবাই শহীদ হয় নাই। আমি
ওই যে দেখা যায় গো হাবিব, আল্লাহর হাবিব নিচের দিকে তাকায়, কাউকে দেখতে পায় না। এইরকম অবস্থা হয়ে গেল। হাবিব কান্দে, শুধু কান্দে, হাত ধরে কান্দে। অমনি আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যা রে জমিনে যাও, আমার হাবিবে যাইয়া বল, হাবিব যেন মুনাজাত করে না, এইভাবে কান্দে না। আমার হাবিব যদি এইভাবে কান্দে না, আমি আল্লাহ সইতে পারি না। আমার হাবিবে কান্দে নিষেধ। আমার দিনের নবী তবুও কান্দে। জিবরাইল জমিনে আসেন, নবীজি হাত দুটো ধরে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাঁদতে হবে না, মুনাজাত করতে হবে না, আপনি কাঁদবেন না গো নবীজি, আল্লাহ তাআলা আপনার কান্না সইতে পারে না। হাবিব গো, আপনি কাঁদবেন না। কেন নবী শোনে না, শোনে না, কান্দে আর কান্দে। আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল ডেকে বলেন, ওয়ালাম তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তা করেন না, কোন ভয় নাই, কোন চিন্তা নাই। যদি মুমিন হয় তাহলে বিষয় আমি মুসলমানদের হাতে রেখে দিয়েছি। আল্লাহু আকবার বলে। এই আমার বন্ধুরা, দ্বীনের নবী কোনো কথা কয় না, নবীর কান্নাও বন্ধ হয় না। জিবরাইল আবার ডাইকে কয়, আল্লাহ রে, তোমার হাবিব কোন কথা শোনে, তোমার হাবিব এইভাবে কাঁদবে, আমি জিবরাইল সইতে পারি না। আল্লাহ আল্লাহ ডাইকে বলেন, যা রে আমার যা, আমার বন্ধুরে দেয়া বল, আমার বন্ধু জানি কান্দে না। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। কোরআন তেলাওয়াত করতে কিন্তু আমার বুকটা ছিঁড়ে যায়। আল্লাহু আকবার যদি জোরে কোন, তাইলে আরো কিছু বাইরে হইব। খুব ঠান্ডা, খুব ঠান্ডা, ঠান্ডা আসতেছে পিছের দিকে, কথা বুঝতে পেরেছে? পিছনে যদি ঠান্ডা হয়ে যায় তাহলে গলা বসে যায়, কথা বল না। তারপর আপনাদের জন্য কিছু কথা বলতেছি। যারা বাড়িতে আসেন, আসছেন তো প্যান্ডেল কিছুটা পজিশনে আসছে, বাকি মানুষগুলি চলে আসেন। আপনি 1 লক্ষ টাকা একটা হুজুর দাওয়াত দিয়া এই ওয়াজ করতে পারবেন? মনে হয় না, মনে হয় না। বাংলাদেশে যারা ওয়াজ করে সুর দিয়া, আমার সামনে বাড়ি দেখে না, আমি ইনশাআল্লাহ কইতে জানি, আল্লাহ আমারে কোয়ার তৌফিক দিছে। আমিন। আলেম ছোটখাটো আলেম, অল্প পড়া মানুষ, খুব বেশি একটা পড়ি নাই, কিন্তু ইতিহাস গাছি, সব অনেক কিছু পড়ছি, যতটুকু জানছি তার থেকে কিঞ্চিত কথা আপনাদের কাছে তুলে ধরতেছি। আর বিশেষ করে আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, লেখক ও গবেষক, উস্তাদুল উলামা, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আল্লামা মুফতি ডক্টর মোহাম্মদ কফিরউদ্দিন সালেহী হুজুরকে আমি খুব ভালোবাসি। ওনার কাছে তো আমি কিছুই না, একেবারেই কিছু না, তারপরে কিছু কথা বলে হুজুর আশা রাখ পর্যন্ত, নাকি বলবো কি? আর একটু বলবো? আচ্ছা, তাহলে একটু চা মারে, এটার মধ্যে মারে। আচ্ছা, নবীর দুরূদ কি করা যাবে? বলে আসছে নবীর দুরূদ আপনাদের দেশে আছে না নাই? দুরূদ আছে না নাই? এটার লগে আবার কিয়াম আছে না নাই? কিয়ামের পক্ষে কারা কারা দেখি? আমরা কিয়াম করি, কিয়াম আমরা ফরজ কই না, ওয়াজিব কই না, এটা মুস্তাহাসান আশিকের খোরাক। এই আজকে কত খারাপ কাজ করতেছেন আপনারা, কত খারাপ কাজে আপনারা কত কিছু করতেছেন, সব দায়িত্ব, কথা কয় না। কোন দিন কানার মধ্যে অনুদলীয় দিতেছে, এইটাও চাইছে, সেটা কি করে? কত হারে